জামাত কিন্তু সাকসেসফুলি লাভবান হয়েছে। শেষ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ কিন্তু রাজনীতির বাইরে আছে। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল পুরা বিশ্বের যুদ্ধ। গণঅভ্যুত্থানের পরে একটা চক্র চেষ্টা করেছিল যে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা আদর্শ এটা নিয়ে বাংলাদেশে কথা বলা যাবে না, এটা নিয়ে বাংলাদেশে রাজনীতি হবে না, এবং এটার উদ্দেশ্য একমাত্র এইরকমই ছিল যে এটাকে যদি দমন করা যায় তাহলে এটার বিপরীত শক্তিকে উঠানো যায়। সেইখান থেকেই জামাতকে ওঠানোর জন্য 72-এর সংবিধান চাই না, এটা বাতিল করতে হবে, এইরকম একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর অশেষ ইচ্ছা, আমাদের মুক্তিযোদ্ধারা যেই মহান যুদ্ধের মধ্য দিয়ে, যে যুদ্ধটা শুধুমাত্র বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ ছিল না, 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল পুরা বিশ্বের যুদ্ধ। এটা পুরা বিশ্বযুদ্ধ কেন আমি বলতেছি, এটা বিশ্বযুদ্ধের চেয়ে কোনো কিছু কম ছিল না। কারণ এই যুদ্ধে আমেরিকা অংশ নিয়েছিল, রাশিয়া অংশ নিয়েছিল, চীন অংশ নিয়েছিল, পাকিস্তান, ভারত, আশেপাশে সকল প্রতিবেশী রাষ্ট্রের সম্পৃক্ত ছিল। এবং এই যুদ্ধে আমেরিকা কিন্তু সপ্তম নৌবহর পাঠিয়েছিল, রাশিয়ার অস্ত্র কিন্তু মুক্তিযোদ্ধারা পেয়েছিল, চায়নার অস্ত্র কিন্তু পাকিস্তানেরও পেয়েছিল। সুতরাং পুরা বিশ্ব এই যুদ্ধে একভাবে জড়িয়ে পড়েছিল। এইরকম বড় যুদ্ধের মাধ্যমে কোনো দেশ স্বাধীন হয়েছে সারা বিশ্বে কোথাও নাই। সেই যুদ্ধকে ডিফেমিং করে ওই যুদ্ধের কথা চলবে না, বয়ান চলবে না, এগুলো বলে জামাত কিন্তু সাকসেসফুলি লাভবান হয়েছে। শেষ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ কিন্তু রাজনীতির বাইরে আছে, এবং সেই কারণে তারা কিন্তু বেশ কিছু আসন পেয়েছে। এবং বিএনপির ক্ষেত্রেও অনেক বিরোধী দল তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই, বিদ্রোহী প্রার্থী নিয়ন্ত্রণ করতে পারে নাই, যার ফলে তারা একটা আসন পেয়েছে। এই সব কিছু মিলিয়ে বিএনপি লুজার হয়নি, আওয়ামী লীগ লুজার হয়নি, বাংলাদেশ লুজার হয়েছে।